অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো পিঙ্ক বাস অর্থাৎ গোলাপি বাস। মহিলাদের জন্য এই বাস আলাদাভাবে কিন্তু সার্ভিস দিবে ঢাকা শহর, বগুড়া এবং চট্টগ্রামের। ঢাকায় মোট 10টি এবং বগুড়া এবং চট্টগ্রামে দুটি করে 4টি এই মহিলা বাস কিন্তু চালু করলো সরকার। কিছুক্ষণ আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম এই বাস চালু করলেন। উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, পিঙ্ক বাস সার্ভিস সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। এর মাধ্যমে ঢাকার নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়বে। আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। অন্যদিকে মহিলা বাস সার্ভিসকে নারীর নিরাপদ যাতায়াতে নতুন দিগন্ত হিসাবে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করা হয়েছে। এমন দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শুধু নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধময় জন্যই মহিলা চালক ও মহিলা কন্ট্রাক্টর দ্বারা পরিচালিত এই বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিআরটিসি এই বিশেষ পিঙ্ক সার্ভিস ঢাকা মহানগর, বন্দরনগর, বগুড়া শহরে 13টি রোডে মোট 14 বাস নিয়ে সেবা চালু হচ্ছে। এর মধ্যে রাজধানী 10টি, বগুড়ায় 2টি, চট্টগ্রামে 2টি বাস পরিচালিত হবে। বাসগুলো ঢাকা মহানগরী 160টি এবং চট্টগ্রামে 12টি, বগুড়ায় 16টি, সর্বমোট 134টি স্টপেজে যাত্রী সেবা প্রদান করবে। আর আমরা এখানে আজকে যারা সফল এই স্টেজে দাঁড়িয়ে, তারাও কোনো না কোনো নারীর আদরের এবং কোনো না কোনো নারীর পৃষ্ঠপোষকতায়। অর্থাৎ আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।